রাধে রাধে বন্ধুরা, পুরী ভ্রমণ আর জগন্নাথ দর্শনের ফার্স্ট এবং সেকেন্ড পার্টে তোমাদের সব কিছু দেখিয়েছি। এবার কিন্তু বিদায় নেওয়ার পালা। আজ আমরা ফিরবো পুরী থেকে। তো আজকেও দেখো একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি, মানে একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু, আর খুব সুন্দর খাওয়া দাওয়ার পর শেষবারের মতন একবার সমুদ্র দর্শন করতে গেলাম। দেখো এখানে কেউ একজন রামজির নাম বালিতে লিখেছে, তো দেখলাম বারবার কিন্তু সমুদ্র ঢেউ আসছে, কিন্তু ওই রাম নাম লেখার থেকে ফিরে ফিরে যাচ্ছে। দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি ভিডিওর মাধ্যমেও ধরে নিলাম। অবশেষে কিন্তু ঢেউ এসে রাম লেখাটা মুছে দিয়ে গেল। যাই হোক, এবার তোমাদের একটু সমুদ্র শেষবারের মতন দর্শন করিয়ে দিচ্ছি, কারণ আমিও এবার ফিরবো সমুদ্র দেখে। খুব মনটা ভারাক্রান্ত, খুব খারাপ লাগছে, কারণ পুরী এমনই একটা ধাম, জগন্নাথ ধামে এসে মন কিন্তু ফিরতে চায় না। যাই হোক, ফিরতে তো হবেই। এবার ট্রেন ধরার পালা। গোপাল সোনারও মন খুব খারাপ, বিষণ্ণ মনে গোপালও বসে আছে যে জগন্নাথকে ছেড়ে দিয়ে তাকে চলে যেতে হচ্ছে। অপু চলল বাড়ি, জগন্নাথ বলল কানে, আসবি কবে আরও, ভক্ত যেদিন ভালোবেসে ডাকবে আমায় আরও। এই তুমি সেই আমি, তফাৎ কিছু নাই, সবার সাথেই থাকি আমি, ভক্তি শুধু চাই। জয় জগন্নাথ। যাই হোক, ট্রেনে বসে বসেই এই কবিতাটুকু লিখলাম বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মনটা খারাপ লাগছে। গপু সোনাকে ব্যাগের ওপর, তার ঝুড়ির ওপর একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট যা বলতে পারো পেতে ওকে বসিয়ে দিয়েছি। বসে বসে যাচ্ছে অনেকটাই পথ, তাই জল খাবার শুকনো সবই সাথে নিয়েছি গোপাল সোনাকে খাওয়াবো বলে। তো কবিতাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। এটা আমার একদমই নিজের লেখা, তাই তোমাদেরকে সব কিছুই যেহেতু শোনাই, তাই নিজের মন থেকে লেখা কবিতাটাও তোমাদের শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানোইও। আর জগন্নাথের জন্য যে ড্রেসটা আমি পরেছি, তাই বাড়ি এসে জগন্নাথকে পরালাম, এটাও কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। আর কমেন্টে তোমরা সবাই জয় জগন্নাথ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বলে যেও বন্ধুরা। আজ অনেক মনে কষ্ট নিয়ে গোপাল সোনাকে সাজিয়ে গুজিয়ে বাড়িতে বসিয়েছি, আর জগন্নাথকেও ড্রেস পরিয়ে দিয়েছি। তো কেমন লাগলো রিমস ক্রিয়েশনের পাশে অবশ্যই তোমরা জানিও, পাশে থেকো বন্ধুরা। আর ভালো লাগলে চ্যানেলটি একটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো। সব বন্ধুদের আবার বলি কৃষ্ণময় শুভ সন্ধ্যা।